আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার থেকে আপনাদের মাঝে আমি সংযুক্ত হতে পেরেছি। আর শেখগার থেকে সংযুক্ত হয়ে দর্শক শ্রোতা প্রতিনিয়তই আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও অনেক দর্শকদের অনুরোধে একটা ভিডিও আপলোড করব। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সুন্দরভাবে দেখবেন। আপনি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি চিকিৎসা বিজ্ঞানের হার্টের অ্যানাটমি বিষয় নিয়ে একটু আলোচনা করব। হার্ট কোন জায়গাতে থাকে, হার্টের কয়টা ভাল্ব, এগুলো নিয়ে একটু আলোচনা করব। দর্শক শ্রোতা, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, অন্য বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন, তারা আবার তাদের বন্ধুবান্ধবদের ভিতরে ছড়িয়ে দেবে। এভাবে আস্তে আস্তে জিনিসগুলো জানা হবে। জিনিসগুলো জানা হলে তখন আপনারা অতি সহজেই কেউ প্রশ্ন করলে আপনারা অ্যান্সার করতে পারবেন। আর নলেজ ইজ আনলিমিটেড, জ্ঞানের কোনো শেষ নাই, জানারও কোনো শেষ নাই। আপনার দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন। আপনি যতই শিখবেন, যতই পড়বেন, ততই আপনি জানতে পারবেন। সুতরাং আপনি একটু দেখেন, ভিডিওটা দেখে একটু জানেন। তো দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব সিস্টোলিক বিপি এবং ডায়াস্টোলিক বিপি কি। ইতিপূর্বে আমি ব্লাড প্রেশারের উপর একটা সাধারণ ধারণা দিয়েছি। এখন এই সিস্টোলিক বিপি বা ডায়াস্টোলিক বিপি এ সম্পর্কে আপনাদের একটু জানতে ইচ্ছে করে, তো এই সম্পর্কে আমি একটু জানিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার জন্য আমি আমার যে হার্ট, এই হার্টকে তো আর বাহির করে দেখাতে পারতেছি না, যার পরিপ্রেক্ষিতে আমি একটা স্পাজ মোমেনোমিটার দ্যাট মিন্স বিপি মেশিনের ব্লাডার দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব। জি, এই বিপি মেশিনের স্পাইস মোমেনোমিটারের এইটা হলো ব্লাডার। এইটাকে আমরা হার্ট ভাবি, এইটাই মনে করেন হার্ট। এই হার্ট থাকে কোথায়? এই যে আমার পকেট দেখতেছেন, এই বাম পাশ, এই পকেটের নিচেই হার্ট থাকে, হৃৎপিণ্ড এখানে থাকে। ঠিক এভাবেই থাকে, এভাবেই সেট করা থাকে। এই 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 এভাবে সেট করা থাকে। আর এরকমের দুটো পাইপ আছে। এই যে পাইপটা আছে, এই যে নালীটা আছে, এইটা যেটা আছে, এটা মানে মহাধমনী। এটাকে ইংরেজিতে বলা হয় আর্টস অফ অ্যারোটা, আর্টস অফ অ্যারোটা। আর এইটা হলো যে মহাশিরা। আমরা চিকিৎসকরা এটাকে বলি সুপেরিয়র ভেনা কাবা। আপনি যদি একটু বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আর্টস অফ অ্যারোটাও জানবেন, সুপেরিয়র ভেনা কাবাও জানবেন। এটার নাম সুপেরিয়র ভেনা কাবা, এটা আর্টস অফ অ্যারোটা। তো এই যে হার্ট আছে, এ কিন্তু প্রতিনিয়তই একবার এরকমের সংকুচিত হচ্ছে, এইভাবে এই রকমের দেখেন সংকুচিত হচ্ছে, আর একবার স্ফীত হচ্ছে, একবার এরকমের এই সংকুচিত হচ্ছে, আর একবার স্ফীত হচ্ছে। এইটা প্রতিনিয়তই কিন্তু করতে থাকে। তো এটা সংকুচিত হওয়ার পরিপ্রেক্ষিতে এইটা দিয়ে সংকুচিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই যে আর্চ অফ অ্যারোটা, এটা দিয়ে সব জায়গাতে শরীরের ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত, সুশীতল রক্ত, অক্সিজেন বহনকারী রক্ত আপনার সমস্ত সেলে, প্রত্যেকটা কোষে কোষে পৌঁছিয়ে দেয় এই আর্চ অফ অ্যারোটার মাধ্যমে। অন্য যে এই মহাধমনী, ধমনী বা সূক্ষ্মাতি সূক্ষ্ম ধমনী আছে, এর মাধ্যমে সব জায়গাতে পৌঁছে দেয়। আচ্ছা, পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন পৌঁছে দেয়, তখন এই হার্টটা পাম্প করে,
এই যে পাম্প করে যে ছড়িয়ে দেয়, হ্যাঁ, এইটাকে বলি আমরা সিস্টোলিক বিপি। মনে রাখবেন, এই বিপিটার নাম সিস্টোলিক বিপি। বুঝাতে আমি মনে হয় সক্ষম হয়েছি। আর এই যে একটা আছে সুপারিয়ার ভেনা কাবা, এর এটা হলো যে সুপারিয়ার ভেনা কাবা মানে প্রধান ভেন, প্রধান ভেন বা শিরা, বাংলায় আমরা বলি শিরা বা মহাশিরা। এই মহাশিরা থেকে যে ছোট ছোট শিরা আছে, ক্ষুদ্রাদি ক্ষুদ্র যে শিরাগুলো আছে, ভেনগুলো আছে, এই ভেনগুলায় কার্বন ডাই অক্সাইড থাকে বা আরও অনেক ক্ষতিকর কিছু পদার্থ থাকতে পারে। তো এগুলোকে এই ভেন আবার কি করে, ভেইনের মাধ্যমে হার্টে পাঠিয়ে দেয়, হার্টে পাঠিয়ে দেয়। তো যখন পাঠিয়ে দেয়, তা এই সংকুচিত হার্ট তখন আবার এই স্ফীত হয়ে যায়, কারণ এটা কিন্তু এটার সাথে যুক্ত থাকবে। এই আপনি এই স্পাইস মোমেনোমিটারের এই মিটারটা আপনি নাই দেখলেন, এখানে এখানে জমা থাকবে, তখন এটা ফাঁপা হয়ে যায়। হ্যাঁ, এই যে ফাঁপা হয়ে যায়, হ্যাঁ, তখন এই বিপিটাকে, এই ব্লাড প্রেশারটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আগেরটা গেছে সিস্টোলিক, আর এটা হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো আমি আপনাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বুঝাতে পেরেছি। এই যে প্রধান যে ধমনী বা আর্টারি, এটাকে আমরা আর্চ অফ অ্যারোটা বলি। এই যে মহাশিরা, হার্টে যে আছে মহাশিরা বা প্রধান শিরা, এটাকে সুপারিয়ার ভেনা কাবা বলা হয়। এর মাধ্যমেই, একটার মাধ্যমে সুশীতল রক্ত শরীরে ছড়িয়ে পড়ে, আর একটার মাধ্যমে দূষিত রক্তগুলো হার্টে আবার ফিরে আসে। এটা প্রতিনিয়তই হচ্ছে। আর এই হাইপারটেনশনের কারণ আমি গতকালও বা এর আগের ভিডিওতে আমি বলেছি যে কারণগুলো অজ্ঞাত, তবে অনেক অনেক সময় বিভিন্ন ঔষধের মাধ্যমে কিন্তু, ঔষধের সাইড এফেক্ট হিসাবে কিন্তু এই হাইপারটেনশন কিন্তু হতে পারে। আর বিভিন্ন কারণে ওই এই হার্ট বড় হয়ে যায়। এই হার্ট ছোট, এই হার্টটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়, যে আর ওই লাঞ্চ ধাক্কা দেয়। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি কার্ডিয়াক ম্যাগালি। কার্ডিয়াক ম্যাগালি হয়ে যায়, তখন কিন্তু হার্টের কিন্তু ওই সংকোচন ক্ষমতা, এরকমের সংকোচন যে করবে, এই সংকোচন ক্ষমতা কিন্তু কমে যায়, যার পরিপ্রেক্ষিতে ওই হার্টের অনেক রোগ হয়। হাইপারটেনশনটা তখন বৃদ্ধি পায়, যেহেতু এটা সংকোচন হতে পারে না, কার্ডিয়াক ম্যাগালি হয়ে যায়। আর যে সমস্ত ওষুধগুলোতে এগুলো বাড়ে, তার কতগুলো ওষুধ আমাকে না বললেই নয়। যেমন ডেক্সামেথাসন সোডিয়াম, এটা যদি কেউ খায় প্রেশার বেড়ে যায়, হাই প্রেশার হয়ে যায়, হাইপারটেনশন হয়ে যায়। তারপর প্রেডনিসোলোন, কেউ যদি প্রেডনিসোলোন খায় তাহলে এটা হয়ে যায়। মিথাইল প্রেডনিসোলোন, এটা যদি কেউ খায় তাহলে এটা হয়ে যায়। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, নান্ড্রোলন ডেকানয়েড, নান্ড্রোলন ফিনাইলপ্রোপিনয়েড, এ জাতীয় কিছু ড্রাগ আছে, হয়তো এ সম্পর্কে আপনারা নূতন শুনছেন। এ জাতীয় কোনো ঔষধ যদি আপনি খান তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে, তখন কিন্তু আমরা তখন আমরা হাইপারটেনশন বলবো। আর হাইপারটেনশন মানেই চিন্তা না, ভাবনা না, আমরা চিকিৎসকরা উচ্চ রক্তচাপকেই হাইপারটেনশন বলে থাকি। আর হাইপারটেনশন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণযোগ্য। এতে মনে রাখবেন তিন জাতের ওষুধ আছে: বিটা ব্লকার, এসি ইনহিবিটর, আর এসি ইনহিবিটর। আর একটা নাম আমার স্মরণ করতে পারতেছি না এই মুহূর্তে, আমার ব্রেনে আসছে না, দুঃখিত। এসি ইনহিবিটর, বিটা ব্লকার,
আচ্ছা, এরকমের কতগুলো ওষুধ আছে। একটা সময় বেশি বেশি দিতে হতো, এখন কতগুলো ওষুধ কম্বিনেশন ফর্মে পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে এগুলো দিয়ে আমরা রোগীকে ভালো একটা রেজাল্ট দিতে পারি। কি কি ওষুধ কম্বিনেশনে দেওয়া যায় এ ব্যাপারে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। জি দর্শক শ্রোতা, আপনাদের থেকে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ অল।